রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে সাধারণ প্লাজো কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এখানে আমি যে প্লাজোটা তৈরি করে নিয়েছি এটা 38 সাইজের জন্য এবং লম্বা হচ্ছে 38.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে খুব সহজভাবে আমি সেলাই করে নিয়েছি, কাটিং করে নিয়েছি। আমি একদম সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে প্লাজো তৈরি করার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমাদের কাপড়টা খুলে নিতে হবে। পুরো কাপড়টাকে খুলে নিয়ে প্রথমে এক ভাঁজ করে নিব এবং এই ভাঁজটা খুব ভালোভাবে করে দিয়ে আমি ডাবল ভাঁজ করে দিব। তার মানে এখানে আমাদের দুই ভাঁজে 4 পাট কাপড় থাকবে। তো আবারও বলে দেই, সাধারণ প্লাজোটা যার জন্য তৈরি করছি তার সাইজ হচ্ছে 38 এবং এর লম্বা করব 38.5 ইঞ্চি পর্যন্ত। এখানে আমার 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে বসিয়ে নিয়েছি, খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবং আয়রন করে নিয়েছি। এটা হচ্ছে বন্ধ সাইড, আমি যে সাইডে আছি বন্ধ সাইড, খোলা সাইড এটাও খোলা সাইড। আমি যে সাইডে আছি সেই সাইড থেকে আমি মেজারমেন্টটা করে নিব। তো আমার হাতের বাম সাইডে যে বন্ধ সাইডটা আছে এখান থেকে আমি পায়ের মুখের মাপটা নিয়ে নিব। মানে পায়ের মুখের মাপটা এখান থেকে হবে, যার কারণে এটা আপনাদের যখন আপনারা এই বন্ধ সাইড থেকে ধরবেন তখন প্লাজোটা আপনাদের কিন্তু সমান হবে, আঁকা বাঁকা বা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণ চিকন করে ফোল্ড করব এবং এখান থেকে লম্বা নিলাম 38.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিচ্ছি, কারণ উপরের দিকে যে রাবারের পোর্শনটা সেই রাবারের পোর্শনটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড় লাগিয়ে নিতে হবে। তো এখানে সুন্দর করে লাইন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাবারের জন্য যে কাপড়, এই কাপড়টা কিন্তু এই যে সাইডের কাপড় থেকে আমাদের বের হয়ে যাবে। তো এখান থেকে আমি সুন্দর করে লাগিয়ে নিব। এখন আমরা হাই বের করে নিব। আসলে হাই বের করার অনেক নিয়ম আছে। তো এখানে বলি যে 38 থেকে 30 ইঞ্চি যাদের বডি তাদের জন্য হাইটা হবে 26 ইঞ্চি। 26কে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে 13 ইঞ্চি। 31 থেকে 34 ইঞ্চি বডি হলে হাই হবে 27 ইঞ্চি এবং 27কে অর্ধেক করলে 13.5 ইঞ্চি। 35 থেকে 37 ইঞ্চি বডি হলে হাই হবে 28 ইঞ্চি এবং 28কে 1 ভাগ করলে 14 ইঞ্চি। এভাবে 38 থেকে 40 ইঞ্চি বডির জন্য আমাদের হাই হবে 1 ভাগ নিতে হবে যেহেতু 14.5 ইঞ্চি এবং 41 থেকে 43 ইঞ্চি বডির জন্য হাই হবে 15 ইঞ্চি। সো এভাবে আসলে মনে রাখাটা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো হাই বের করার সহজ উপায় হচ্ছে আপনারা যার জন্য হাইটা মানে প্লাজো সালোয়ারটা তৈরি করবেন তার টোটাল সালোয়ারের লম্বাটাকে 3 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ হবে এবং এই 1 ভাগের সাথে যাদের বডি 38 থেকে 38 ইঞ্চি নিচের দিকে তাদের জন্য আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি যোগ করে দিবেন এবং যাদের বডি 39 থেকে উপরের দিকে তাদের জন্য আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করে দিবেন। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের লম্বার উপর ডিপেন্ড করবে। তো এখানে যেহেতু আমি 38 বডির জন্য তৈরি করছি তো এখানে আমি হাই নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি পরিমাণ। তো 14.5 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিলাম। সো এখন আমি লুজের মেজারমেন্টটা বের করে নিব। লুজটা আপনারা কিভাবে নেবেন? লুজটা অ্যাকচুয়ালি আপনারা কোমর অথবা বডি থেকে নিয়ে নিতে পারেন। মানে বডির মেজারমেন্টটা যত হবে তাকে আপনারা 3 দিয়ে ভাগ করে দিবেন এবং তার সাথে অ্যাটলিস্ট আপনাদের 5 ইঞ্চি কাপড় যোগ করতে হবে। মানে 5 ইঞ্চি কাপড় অ্যাটলিস্ট থাকতে হবে। কম কাপড় থাকলে কিন্তু প্লাজোটা হবে না, অনেক টাইট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো এখানে আমি 38 বডির জন্য তৈরি করছি। 38কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি। তো 1 ভাগ নিচ্ছি। তো 38কে 4 দিয়ে ভাগ করে দিলে 1 ভাগ হয় 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চি এবং অ্যাটলিস্ট যতটুকু আছে ততটুকু আমি নিয়ে নিব। মানে 5 ইঞ্চির বেশি হলেও সমস্যা নেই, 10 ইঞ্চি 8 ইঞ্চি 7 ইঞ্চি নিয়ে নিতে পারেন। সো এখন আমি হাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি ভিতরের দিকে মার্ক করে দিয়েছি। তো উপরের দিকেও একইভাবে মার্ক করে দিচ্ছি। তো এখানে মার্ক করার পর লাইন করে নিব। খুবই সহজ, সাধারণ প্লাজো তৈরি করা খুবই সহজ। তো এখানে লাইন করে নিলাম। তো এভাবে করে লাইন করার পর এখানে আমি এখন শেপ করে দিব। তো এখানে সুন্দর করে একটু কার্ভ করে শেপ করলে কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে কার্ভ করে শেপ করে দিচ্ছি।
তো এখানে এখন পায়ের মুখের মাপটা নিব। তো পায়ের মুখের মাপটা আসলে এক একজন এক একভাবে নেয়, কেউ 10 ইঞ্চি পর্যন্ত রাখে, কেউ 12 ইঞ্চি, কেউ পুরোটাই রাখে। যাই হোক, এখানে আমি মিডিয়ামটা রাখছি, 11.5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিচে সেলাই মার্জিন ধরে এখন আমি স্কেল দিয়ে হাই পর্যন্ত মিলিয়ে দিব। তো এখানে কিন্তু আপনাদের বাঁকা করে কার্ভ করে করা যাবে না, এখানে একদম সুন্দর করে এইভাবে করে লাইন করে নিতে হবে, না হলে কিন্তু বাঁকা করে যখন আপনারা করবেন তখন কিন্তু প্লাজোটা টেনে ধরবে। তো এখানে সুন্দর করে আমি এভাবে করে লাইন করে দিয়েছি। লাইন করার পর এখন অ্যাজ ইট ইজ ভাবে আমি কেটে নিব। তো এখানে উপরের দিক থেকে প্রথমে কাটলাম এক্সট্রা আঁকা বাঁকা অংশগুলো এবং শেপ অনুযায়ী সুন্দর করে আমি দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিচ্ছি। তো এখন এই যে এক্সট্রা যে অংশটা বের হলো, এই এক্সট্রা অংশটা দিয়েই কিন্তু আমি কোমরে যে রাবার লাগাবো সেই রাবারের জন্য কাপড়টা আমি নিয়ে নিব। তো এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চিতে মার্ক করে দিব। এখানে আমি সুন্দর করে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে মার্ক করে দিব এবং এক্সট্রা যে অংশগুলো সেই অংশগুলো আমি কেটে নিব। তো এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চির প্রথমে মার্ক করে দিলাম। মার্ক করার পরে এই যে এখানে দেখেন, এখানে যেহেতু আমি দুই সাইড থেকে সেলাই পড়বে যার কারণে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখানে আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এখানে লাইন করে নিলাম, ঠিক একইভাবে এখানেও লাইন করে নিচ্ছি। লাইন করে নেওয়ার পর উপরের দিকে একইভাবে লাইন করে দিচ্ছি। লাইন করে দিয়ে কাপড়টাকে আমি সুন্দর করে লাইন বরাবর সুন্দর করে ধরে এখানে কেটে নিব। তো যাই হোক, প্লাজোটা আমার কাটা কমপ্লিট। তো এটা অ্যাকচুয়ালি রেডিমেড 3 পিসের একটা কাপড়, যার কারণে এখানে আমার জোড়া পড়েছে। তো অরিজিনাল যদি আপনাদের 2 গজ 4 গিরা কাপড় হতো তাহলে কিন্তু জোড়া পড়তো না। তো এখানে প্লাজোটা সেলাই করার জন্য আমি 2 পার্ট কাপড় থেকে একটা পার্ট বের করে নিব। তো একটা পার্ট নিয়ে উল্টা সাইডটা ধরে নিচ্ছি। নিচের দিকে যে পায়ের মুখটা সেই মুখটা আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে 2 ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে সেলাই করে নিব। তো এখানে আমি সুন্দর করে ধরে নিব, ফোল্ড করে নিব এবং ফোল্ড করে নিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে একটু আলে আলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সুন্দর করে আমি সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ। সো এখানে একটা পায়ের নিচের অংশ যেভাবে 2 ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি, ঠিক একইভাবে আরেকটা পাও সুন্দর করে 2 ফোল্ড করে দিয়েছি। নিচের দিকের অংশটা একইভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার সেলাইটা করা কমপ্লিট। এখন ভিতরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে পায়ের মুখটা ধরে নিয়েছি। তো সুন্দর করে ধরে নিচ্ছি, মুহুরি থেকে একদম আমাদের হাই পর্যন্ত এটা সেলাইটা করে নিতে হবে। তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে। এভাবে করে ধরে নিয়ে আপনারা যখন সেলাই করবেন তখন আপনাদের টেনে টেনে সেলাইটা করতে হবে। এভাবে করে যখন টেনে টেনে সেলাই করবেন একদম পায়ের মুখ থেকে হাই পর্যন্ত, তখন এই যে প্লাজোতে যে টেনে ধরে এই টেনে ধরার সমস্যাটা কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং এখন আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিব। এবং এখানে খেয়াল করবেন, এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখানে একটা যে সেলাই করেছি সেই সেলাইয়ের বাইরে কিন্তু আমি সেলাইটা করলাম আলহামদুলিল্লাহ। ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে এইভাবে করে সেলাই করার কারণে দেখবেন যে সুতাগুলো খুলে আসবে না। তো এখানেও ঠিক একইভাবে আমি আরেকটা পায়ের মুখ থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিব। ভিতরের দিকে সোজা সাইডটা রাখলাম, উপরের দিকে উল্টা সাইডটা রেখে একদম মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে খুব খেয়াল করবেন, আমি কিন্তু হাত ডান সাইডেও টানছি, বাম সাইডেও টেনে টেনে আমি সেলাই করে নিলাম। ঠিক একইভাবে আমি এক্সট্রা যে পোর্শনগুলো এই এক্সট্রা পোর্শনগুলো আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা আসলে সুতা বের হয়ে যেতে পারে, যার কারণে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করলে আমার এক্সট্রা সুতাগুলো বের হয়ে আসবে না। তো আলহামদুলিল্লাহ আমার 2টা পাই সেলাই করা কমপ্লিট। এখন যেটা করব সেটা আমাদের হাই সেলাই করার আগে এখানে যে আমাদের বেল্টের জন্য যে এক্সট্রা পোর্শনটা মানে রাবারের পোর্শনটা যে অ্যাড করতে হবে, যার কারণে এখানে আমি 4টা পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো 4টা পার্ট কাপড়কে এবার ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। একটা পার্ট যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে অপোজিট আরেকটা পার্টের জন্য আমাদের কাপড়টা সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে সেলাই করে নিলাম।
এখন যেটা করব সেটা হচ্ছে এভাবে করে এক্সট্রা পোর্শনগুলো আপনারা কেটে নিতে পারেন, আবার এভাবে করে বসিয়েও নিতে পারেন। এখানে একটা পার্ট ধরে নিব, সুন্দর করে ধরে নিয়ে এখানে মেইন যে পার্টটা সেটা হচ্ছে সোজা সাইডে, এবং যে এক্সট্রা যে রাবারের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি সেটা উল্টা সাইডে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, এবং বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে এভাবে করে কাপড়টাকে কেটেও নিতে পারেন, এক্সট্রা কাপড়টাকে, তাহলে যখন আপনারা রাবার ঢুকাবেন তখন আপনাদের কিন্তু অসুবিধা হবে না। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে মেইন পার্টের সাথে এক্সট্রা পোর্শনটা এভাবে করে সেলাই করে নিলাম। তো এভাবে করে সেলাই করার পরে এখন এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে দেখবেন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দেবো। এই যে এক্সট্রা পোর্শনগুলো আছে আমার হাতের বাম সাইডে, এখানে সুন্দর করে আমি হচ্ছে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো একটা পায়ে মানে একটা সাইডে যেভাবে আমি রাবারের জন্য যে এক্সট্রা কাপড়গুলো লাগিয়ে নিয়েছি, ঠিক একইভাবে অপোজিট আরেকটা সাইডের জন্য আমি রাবারের পোর্শনগুলো এভাবে করে লাগিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আমি রাবার লাগাবো, তো এখনই আমি এই যে উল্টা সাইডে এখানে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে নিলাম। তো ঠিক একইভাবে আরেকটা পার্টেও আমি হচ্ছে রাবারের জন্য যে এক্সট্রা পোর্শনগুলো সেই পোর্শনগুলো লাগিয়ে নিব। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি, খুব ভালো করে বসিয়ে নিয়েছি মেইন পার্টটাকে সোজা সাইডে, এবং যে রাবারের জন্য এক্সট্রা পার্টটাকে এটা উল্টা সাইডে করে নিয়েছি। তো এখন আমি এই একইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে রাবার লাগাতে হবে যার কারণে এখানে আমি ফোল্ড করে এখানে সেলাই করে দিচ্ছি উল্টা সাইডে ধরে। তো এভাবে করে সেলাই করার পর এখন হাইগুলো সেলাই করতে হবে। এভাবে করে সুন্দর করে ধরে নিয়ে সুন্দর করে হাইটা সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা যখন এভাবে করে হাই সেলাই করবেন তখন আপনাদের কিন্তু প্লাজোটা তৈরি করতে খুবই সহজ হবে। এখানে খেয়াল করবেন আমি এখানে সুন্দর করে হাইটা সেলাই করে নিচ্ছি, সুন্দর করে ধরে নিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আমি হাইটা সেলাই করে নিলাম। এখানে হাইটা সেলাইয়ের সময়ও কিন্তু আমি টেনে টেনে সেলাই করেছি। তো এখন এখানে যেহেতু সুতা বের হয়ে যাচ্ছে, তো এইভাবে করে আমি হচ্ছে এক্সট্রা পোর্শনগুলো ফোল্ড করে দিচ্ছি, এবং ফোল্ড করে দিয়ে একদম পুরো হাইয়ে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি। খুবই সহজ, একদমই বলবো যে সহজ। এভাবে করে সেলাই করার জন্য আমার এক্সট্রা যে সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসবে না, এবং জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। তো এক্সট্রা সুতাগুলো এখন আমি কেটে দিব। তো এখন আমার হাইটা কিন্তু সুন্দর করে সেলাই করা কমপ্লিট। দেখেন কত সুন্দর ফিনিশিং ভাবে আমার হাইটা সেলাই করা কমপ্লিট। এখন আমি রাবারের জন্য এভাবে করে এক্সট্রা যে পোর্শনগুলো, এই এক্সট্রা পোর্শনগুলো প্রথমে আমি এখানে যতটুকু পরিমাণ রাবার দিব ততটুকু পরিমাণ এভাবে করে সেলাই করে নিচ্ছি, এবং রাবারের জন্য যে এক্সট্রা পোর্শনটা সেই এক্সট্রা পোর্শনটা এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে প্রথমে একটা সেলাই করে নেব। তো এখানে যেহেতু আমি চিকন রাবার দিব, এখানে আমি অ্যাকচুয়ালি দুইটা রাবার দিব। তো এখানে আমি সুন্দর করে এভাবে প্রথমে একটা ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে রাবারের ঘরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা ফাঁকা রাখবেন। তো এখানে একইভাবে সুন্দর করে আমি ফাঁকা রেখে দিয়েছি, এবং এখানে মিডিল বরাবর আমি হচ্ছে আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে 3টা রাবার দিয়ে দিতে পারেন, 3টা রাবার দিলে কিন্তু অ্যাকচুয়ালি ফাইনেস্ট হবে। তো এখানে আমি 2টা রাবার দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা চিকন রাবার আমি নিয়ে নিচ্ছি। চিকন রাবার আপনারা কিভাবে দিবেন, চিকন রাবার আপনারা যখন দিবেন আপনাদের কোমর অরিজিনাল কোমর যত হবে, মানে যার জন্য তৈরি করবেন তার অরিজিনাল কোমর যত হবে তাকে আপনারা অর্ধেক করবেন, তার 1 ভাগ নেবেন এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নেবেন। তো এখানে আমি সেফটি পিন দিয়ে রাবারটা ঢুকিয়ে দিয়েছি, এবং খেয়াল করবেন এখানে রাবারটা যখন আমি সেলাই করছি তখন কিন্তু বেশ কয়েকটা আমি সেলাই করে নিয়েছি, যাতে করে রাবারটা ছিঁড়ে না যায়। যেহেতু পায়জামা বা সালোয়ারে যখন আপনারা রাবার লাগাবেন তখন এই নিয়ম ফলো করে চিকন রাবারটা লাগিয়ে নেবেন, এবং এখানে বেশ কয়েকটা স্টিচ করে আপনারা রাবারটা সেলাই করে নেবেন। এখানে দেখেন আমি ফাঁকা রেখে দিয়েছি। তো এখানে ফাঁকা রাখার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি সেলাই করব না, কারণ রাবারটা যখন আপনাদের ঢিল হয়ে যাবে তখন কিন্তু সুন্দর করে আপনারা টাইট করে নিতে পারবেন। তো যাই হোক এখানে আমি সুন্দর করে প্লাজোটা তৈরি করে নিয়েছি।
কাটিং করে নিয়েছি, সেলাই করে নিয়েছি, ডিটেলিং এ দেখে দিয়েছি কিভাবে আপনারা এলাস্টিক লাগাবেন, কতটুকু পরিমাণ চিকন এলাস্টিক দিবেন, হাইটা কিভাবে সেলাই করবেন। এখানে হাইটা আমি সেলাই করা একদম সহজ উপায় আপনাদের বলে দিয়েছি। তো এখানে আমি খুব সহজ উপায়ে এত সুন্দর একটা প্লাজো তৈরি করে নিয়েছি। এটা একটা খুবই সাধারণ একটা প্লাজো। আপনারা যারা নতুন, এই নিয়ম ফলো করে আপনারা কিন্তু প্লাজোটা তৈরি করে নিতে পারেন যে কোনো বডি সাইজের জন্য, যে কোনো ভাবে লম্বা দিয়ে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।